হঠাৎ অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল। সে বলল, আম্মা জান, কি করছেন? ধৈর্য ধারণ করুন, আপনি সত্যের ওপরে রয়েছেন, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বকালে এক বাদশা ছিল। তার দরবারে ছিল এক জাদুকর। সে বৃদ্ধ হয়ে গেলে বাদশাকে বলে, আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, সুতরাং আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি ভালোভাবে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। তারপর সেই বাদশা একটি মেধাবী বালককে জাদুবিদ্যা শেখাতে শুরু করে। বালকটি তার শিক্ষাগুরুর বাড়ি যাওয়ার পথে এক সাধকের আস্তানার পাশ দিয়ে যাওয়া আসা করত। সুফি সাধকও ওই আস্তানায় বসে কখনো কখনো ইবাদত করতেন, আবার কখনো কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। অন্যান্য মানুষদের সাথে বালকটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের নিয়মকানুন এবং নানান পদ্ধতি দেখত, কখনো কখনো ওয়াজ নসিহত শুনত। এ কারণে জাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছেও মার খেত, কারণ জাদুকরের কাছে যেমন দেরি করে পৌঁছাতো, তেমনি বাড়িতেও সে দেরি করে ফিরত। একদিন সে সাধকের কাছে তার এই দুরবস্থার কথা বর্ণনা করল। সাধক তাকে বলে দিলেন, জাদুকর দেরি করার কারণ জিজ্ঞেস করলে বলবে, বাড়িতে কাজ ছিল, তাই আম্মাজান দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছেন। আবার মায়ের কাছে গিয়ে বলবে, গুরুজি দেরি করে ছুটি দিয়েছেন। এমনভাবে এই বালক একদিকে জাদুবিদ্যা এবং অন্যদিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে লাগলো। একদিন সে দেখল যে তার চলার পথে এক বিরাট বিস্ময়কর অদ্ভুত জানোয়ার পড়ে রয়েছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে মানুষজন অস্থির হয়ে পড়েছে। এপাশ থেকে ওপাশে এবং ওপাশ থেকে এপাশে যাওয়া আসা করাও বন্ধ হয়ে পড়েছে, যে কারণে সবাই উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। বালকটি মনে মনে চিন্তা করল, খুব ভালো একটা সুযোগ পাওয়া গিয়েছে, দেখা যাক আল্লাহর কাছে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় না জাদুকরের ধর্ম অধিক পছন্দনীয়। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে নিল এবং জানোয়ারটির প্রতি এই বলে নিক্ষেপ করল যে, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে সাধকের ধর্ম অধিক পছন্দনীয় হয়ে থাকে, তবে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে আপনি মেরে ফেলুন। এতে করে জনসাধারণের উপকার হবে এবং এর ক্ষতিকারক দিক থেকে তারা রক্ষা পাবে। পাথর নিক্ষেপের পরপরই সেই জানোয়ারটি পাথরের আঘাতে মরে গেল। সুতরাং লোক চলাচল স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ প্রেমিক সাধক এই খবর শুনে তার ওই বালক শিশুকে বললেন, হে প্রিয় বৎস, তুমি আমার চেয়ে উত্তম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষা সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কোনো কিছু প্রকাশ করবে না। অতঃপর বালকটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দোয়ার বরকতে জন্মান্ধ দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলো, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করতে থাকলো এবং এছাড়াও আরও নানা দুরারোগ্য ব্যাধি ভালো হতে লাগলো। চারদিকে হইচই পড়ে গেল, ছেলেটি অদ্ভুত জ্ঞানের অধিকারী। বাদশার এক অন্ধ মন্ত্রী এই খবর শুনে বহু মূল্যবান উপহার উপঢৌকন সহ বালকটির নিকট হাজির হয়ে বললেন, তুমি যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো তবে এই সবই আমি তোমাকে দিয়ে দিব। বালকটি এই কথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি এবং ক্ষমতা কোনোটিই আমার নেই, একমাত্র আমার প্রতিপালক মহান আল্লাহই তা করতে পারেন। আপনি যদি তার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি তার নিকট আপনার জন্য দোয়া করতে পারি। বাদশার সেই মন্ত্রী অঙ্গীকার করলে বালক তার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করল। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলেন। অতঃপর মন্ত্রী বাদশার দরবারে গিয়ে যথারীতি কাজ শুরু করলেন। তার চক্ষু ভালো হয়ে গিয়েছে দেখে বাদশা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার দৃষ্টিশক্তি কে দিল? মন্ত্রী উত্তরে বললেন, আমার প্রভু।
বাদশাহ বলল, হ্যাঁ, অর্থাৎ আমি। মন্ত্রী বললেন, আপনি কেন হবেন, বরং আমার এবং আপনার প্রভু, যার কোনো শরিক নেই, যিনি সারা জাহানের মালিক, আর তিনি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তার কথা শুনে বাদশাহ বলল, তাহলে আমি ছাড়াও আপনার কোনো প্রভু আছে নাকি? মন্ত্রী জবাব দিলেন, হ্যাঁ, অবশ্যই, তিনি আমার এবং আপনার উভয়েরই প্রভু ও প্রতিপালক। বাদশাহ তখন মন্ত্রীকে নানা প্রকার উৎপীড়ন ও শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞেস করলো, এই শিক্ষা আপনাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই বালকের কথা বলে ফেললেন এবং জানালেন যে তিনি তার কাছে ইসলাম গ্রহণ করেছেন। বাদশাহ তখন বালকটিকে ডেকে পাঠিয়ে বলল, তুমি তো দেখছি জাদুবিদ্যায় খুবই পারদর্শিতা অর্জন করেছ, যে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং দুরারোগ্য রোগীদের আরোগ্য দান করছো। বালক উত্তরে বলল, এটা ভুল কথা, আমি কাউকে সুস্থ করতে পারি না, এই ক্ষমতা আমার নেই, জাদুও তা করতে পারে না। সুস্থতা দান একমাত্র মহান আল্লাহই করে থাকেন। বাদশাহ বলল, অর্থাৎ আমি, কারণ সব কিছুই তো আমিই করে থাকি। বালক বলল, না না, তা কখনোই নয়। বাদশাহ বলল, তাহলে কি তুমি আমাকে ছাড়া আর অন্য কাউকে প্রভু বলে স্বীকার করো? বালক উত্তরে বলল, হ্যাঁ, আমার এবং আপনার প্রভু হলেন মহান আল্লাহ, মহান আল্লাহ ছাড়া আর কেউই নন। বাদশাহ তখন বালককে নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো। বালকটি অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত সাধকের নাম বলে দিল। বাদশাহ সাধককে বলল, তুমি এই ধর্ম ত্যাগ করো। সাধক অস্বীকার করলেন। তখন বাদশাহ তাকে নির্মমভাবে করাত দিয়ে ফেরে দুটুকরো করে দিল। এরপর বাদশাহ বালকটিকে বলল, তুমি সাধকের প্রদর্শিত ধর্ম বিশ্বাস পরিত্যাগ করো। বালক অস্বীকৃতি জানালে বাদশাহ তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল, এ বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, অতঃপর তাকে সাধকের প্রদর্শিত ধর্ম বিশ্বাস ছেড়ে দিতে বলো। যদি তা মেনে নেয় তবে ভালো কথা, আর অন্যথায় তাকে সেখান থেকে গড়িয়ে নিচে ফেলে দাও। সৈন্যরা বাদশার নির্দেশ মতো বালকটিকে পর্বতের চূড়ায় নিয়ে গেল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল। বালক অস্বীকার করলে তারা তাকে ওই পর্বতের চূড়া হতে ফেলে দিতে উদ্যত হলো। তখন বালক আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করল, হে আল্লাহ, যেভাবেই হোক আপনি আমাকে রক্ষা করুন। এ প্রার্থনার সাথে সাথেই পাহাড় কেঁপে উঠল এবং ওই সৈন্যগুলো গড়িয়ে নিচে পড়ে গেল। বালকটিকে মহান আল্লাহ রক্ষা করলেন এবং সে তখন আনন্দিত চিত্তে ওই জালিম বাদশার নিকট পৌঁছালো। বাদশাহ বিস্মিতভাবে তাকে জিজ্ঞেস করল, ব্যাপার কি, আমার সৈন্যরা কোথায়? বালকটি জবাবে বলল, আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। বাদশাহ তখন অন্য কয়েকজন সৈন্যকে ডেকে বলল, নৌকায় বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও, তারপর তাকে সমুদ্র গর্ভে নিক্ষেপ করে এসো। সৈন্যরা বালককে নিয়ে চলল এবং সমুদ্রের মাঝখানে গিয়ে নৌকা হতে তাকে ফেলে দিতে উদ্যত হলো। বালক সেখানেও মহান আল্লাহর নিকট ওই একই প্রার্থনা জানালো। সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল এবং সমস্ত সৈন্য সমুদ্রে নিমজ্জিত হলো। আর সেই সাথে বালক নিরাপদে তীরে উঠল এবং বাদশার দরবারে হাজির হয়ে বলল, আমার প্রতিপালক মহান আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবল থেকে রক্ষা করেছেন। হে বাদশাহ, আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি আপনাকে যে পদ্ধতি বলি সেভাবে চেষ্টা করলে আমার প্রাণ বেরিয়ে যাবে। বাদশাহ বলল, কি করতে হবে? বালক উত্তরে বলল, সকল মানুষকে একটি ময়দানে সমবেত করুন, তারপর খেজুর কাণ্ডের মাথায় শুল উঠিয়ে দিন, অতঃপর আমার তুনো হতে একটি তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় আমি যেই বাক্যটি আপনাকে শিখিয়ে দিব সেটি পাঠ করবেন, অর্থাৎ আল্লাহর নামে এই তীর নিক্ষেপ করছি, যিনি এই বালকের প্রতিপালক। তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। বাদশাহ তাই করল। তীর বালকের কানপট্টিতে বিদ্ধ হলো এবং সেখানে সে হাত চাপা দিল এবং সাথে সাথে শাহাদাত বরণ করল। সে বালকটি শহীদ হওয়ার পরপরই
সমবেত জনতা তার ধর্মকে সত্য বলে বিশ্বাস করল। সবাই সমবেত কণ্ঠধ্বনি তুলল, আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। এ অবস্থা দেখে বাদশার পরিষদবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং বাদশাকে বলল, আমরা তো এই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। সব মানুষই তার ধর্মে বিশ্বাস স্থাপন করল। আমরা তার ধর্মের প্রসার লাভের আশঙ্কায় তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত ঘটল। আমরা যা আশঙ্কা করছিলাম তাই ঘটে গেল। সবাই যে মুসলমান হয়ে গেল। এখন কি করা যায়? বাদশাহ তখন তার অনুচরবর্গকে নির্দেশ দিল, সকল মহল্লায় ও রাস্তায় রাস্তায় বড় বড় খন্দক অর্থাৎ খাদ বা গর্ত খনন করো এবং ওগুলোতে জ্বালানি কাষ্ঠ ভর্তি করে আগুন জ্বালিয়ে দাও। যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে এই ধর্মে বিশ্বাসী সকলকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। বাদশার এই আদেশ যথাযথভাবে পালিত হলো। মুসলিমদের সবাই অসীম ধৈর্যের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলেন। একজন নারী কোলে শিশু নিয়ে একটি খন্দকের প্রতি ঝুঁকে তাকিয়ে দেখছিলেন। হঠাৎ ওই অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল। সে বলল, আম্মাজান, কি করছেন? ধৈর্য ধারণ করুন, আপনি সত্যের উপরেই রয়েছেন। সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন। এ হাদিসটি মুসনাদে আহমদ, সহি মুসলিম, সুনানে নাসাই ও সেই সাথে অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, যাতে ছিল ইন্ধনপূর্ণ আগুন। সূরা আল বুরুজ আয়াত 4 এবং 5। ইন্ধনযুক্ত অগ্নির অধিকারীরা অর্থাৎ যারা বড় বড় গর্ত খনন করে সেগুলোকে আগুন দ্বারা পূর্ণ করেছে এবং অনেক জ্বালানি নিক্ষেপ করে সে আগুনকে আরও প্রজ্বলিত করেছে, তারা আল্লাহর ক্রোধের পাত্র ও অভিশপ্ত হয়েছে। এই আয়াতের তাফসিরে বর্ণিত হয়েছে উল্লেখিত বাদশাহ, জাদুকর, বিস্ময়কর বালক ও দুগ্ধপোষ্য শিশুর এই নিদর্শনমূলক ঘটনাটি। জালিমরা ইন্ধনপূর্ণ প্রজ্বলিত আগুনে ইমানদারদেরকে জ্বলে পুড়ে মৃত্যুবরণের দৃশ্য দেখছিল এবং আনন্দে আত্মহারা হচ্ছিল। এই শত্রুতা এবং শাস্তির কারণ শুধু একটাই ছিল যে তারা মহাপরাক্রমশালী এবং প্রশংসনীয় মহান আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই সর্বশক্তিমান। তার আশ্রয়ে আশ্রিত লোকেরা কখনো ধ্বংস হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। যদি তিনি কখনো নিজের বিশেষ বান্দাদেরকে কাফিরদের দ্বারা কষ্ট দিয়েও থাকেন, সেটাও বিশেষ কল্যাণ এবং মঙ্গলের জন্য, এবং তার রহস্য কারো জানা নাও থাকতে পারে। এরপর সূরা আল বুরুজের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আযাব দেয় তারপর তওবা না করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার আযাব। এখানে অত্যাচারী কাফিরদের শাস্তি বর্ণিত হয়েছে, যারা মুমিনদেরকে কেবল ঈমানের কারণে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এখানে তাদের জন্য 2 ধরনের শাস্তির উল্লেখ করা হয়েছে। প্রথমটি, তাদের জন্য আখিরাতে জাহান্নামের আযাব রয়েছে এবং সেখানে তাদের জন্য দহন যন্ত্রণা রয়েছে, অর্থাৎ জাহান্নামে গিয়ে তারা চিরকাল দহন যন্ত্রণা ভোগ করবে। তবে এটাও সম্ভবপর যে তৃতীয় বাক্যে দুনিয়ার শাস্তি বর্ণিত হয়েছে। প্রখ্যাত আলেম রবি ইবনে আনাস বলেন, মুমিনদেরকে অগ্নিতে নিক্ষেপ করার পর অগ্নি স্পর্শ করার পূর্বেই মহান আল্লাহ তাদের রূহ কবজ করে নেন। এভাবে তিনি তাদেরকে দহন যন্ত্রণা থেকে রক্ষা করেন, ফলে তাদের মৃতদেহই কেবল অগ্নিতে দগ্ধ হয়। অতঃপর এই অগ্নি আরও বেশি প্রজ্বলিত হয়ে তার লেলিহান শিখা শহরে ছড়িয়ে পড়ে। ফলে যারা মুসলিমদের অগ্নিদগ্ধ হওয়ার তামাশা দেখছিল, তারাও এই আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়।